What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to কন্টেন্ট another ক্রিয়েটর video. তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারের কাছে 26 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। জিআরএ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানায়, আফ্রিদি কেবল বর্তমান সরকারের আমলেই নয়, বরং 15ই আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহ করেছিলেন। সংগঠনটির দাবি, তৌহিদ আফ্রিদি বর্তমানে বাংলাদেশেই আছেন। তাদের ভাষায় কোনো নাটক চলবে না, সরাসরি গ্রেফতার করতে হবে। এই আলটিমেটাম ঘিরে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এখানে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে একই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যাত্রাবাড়ী থানার দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। গত বছরের 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই মামলায় স্বৈরশাসক শেখ হাসিনা প্রধান আসামি হিসেবে তালিকাভুক্ত। দ্বিতীয় আসামি করা হয় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে। মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। এদের মধ্যে 11 নম্বরে আছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বরে তার বাবা নাসির উদ্দিন সাথী। পাশাপাশি অজ্ঞাত পরিচয়ে আরও 150 জনকে আসামি করা হয়েছে। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে জেআরএর দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নেয় এখন সেটিই দেখার বিষয়। কাজল হায়দারের রিপোর্টে ফারিহা আহমেদ, খবর সংযোগ।